এই রমজানে ঝটপট তৈরি করে ফেলুন বিভিন্ন রকমের রেসিপি। এই রেসিপিটা দেখেন কত সুন্দর হয়েছে, চিকেন ডিম আলু চপ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালোই আছেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রমজানে আমি একটা স্পেশাল ইফতারি করে দেখাবো আপনাদের। প্রথমে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, দিয়ে দিব সামান্য একটু পানি, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিব চিকেন কিমা, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিব সামান্য একটু পানি, পানি বেশি দিব না, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। রান্নাটা রেডি হয়ে গেছে। এখন আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আমি একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসছি, দুটো আলু সিদ্ধ করে ছুলে নিয়ে আসছি, কিছু কাঁচামরিচ পেঁয়াজ। এখন এগুলো ভেঙে নিব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি যে চিকেনের পুরটা বানিয়ে নিয়েছি, এই চিকেনের পুরটা দিয়ে আমি এভাবে করতেছি, এই যা টপ তৈরি করতেছি। এভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি যে বেসনটা গুলিয়ে রেখে ওর মধ্যে চুবাই আপনাদের ভেজে দেখাবো। 2 কাপ বেসন নিয়ে নিব। এই বেসনটা গুলিয়ে নিব আমি। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আমি অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিব। 1 চামচ বেকিং পাউডার। আপনার বেটারের ঘনত্বটা একটু বেশি পরিমাণে রাখতে হবে। আমি 10 মিনিট এভাবে করে রেস্টে রেখে দিব। তেল গরম হয়ে গেছে, বেসন থেকে গুলিয়ে সবগুলো আমি ছেড়ে দিব। এগুলো ভাজা শেষ, এখন আমি তুলে নিব। এই রমজানে ঝটপট তৈরি করে ফেলুন বিভিন্ন রকমের রেসিপি। এই রেসিপিটা দেখেন কত সুন্দর হয়েছে, চিকেন ডিম আলু চপ। আপনারা অনেক মজা, খেতে বানানো অনেক সহজ। আপনার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় তৈরি করুন, খেতে অনেক মজা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।